নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সালিকাস। তো আজকে তোমাদের সামনে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টেসলা কার। তোমরা জানো ইলন মাস্কের টেসলা কার সারা পৃথিবী জুড়ে একদম পুরো হাইপ। এবং আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে টেসলা কার কবে ইন্ডিয়ায় আসবে, কবে আমরা দেখতে পাবো ইন্ডিয়াতে টেসলা কার চলবে। তো ফাইনালি তোমরা জানো যে জুলাই মাসে 25শে জুলাই টেসলা ইন্ডিয়াতে লঞ্চ করেছে। কিন্তু একটা শকিং নিউজ হলো, কিছুদিন আগে পেপারে এসেছিল যে 25শে জুলাই থেকে এই 2 মাসে 500 থেকে 600 খানা গাড়ি প্রি অর্ডার হয়েছে। আর দিস ইজ ভেরি শকিং নিউজ, কারণ টেসলার মতো এত একটা হাইপাওয়ালা গাড়ি, যা সারা পৃথিবীতে এত জনপ্রিয় গাড়ি, ইন্ডিয়াতে এত জনবহুল দেশ, সেখানে এসে মাত্র 600 পিস অর্ডার পেয়েছে। ইট ইজ আ ভেরি ডিসহার্টেনিং ফর টেসলা। তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কেন টেসলার এই দশা, কেন টেসলা কোম্পানি ভারতবর্ষে সাকসেসফুল হতে পারছে না, কেন ভারতীয় লোক টেসলা গাড়িকে পছন্দ করছে না। চলো আজকে আমার এই ভিডিওতে তোমাদের সেটা আমরা ডিসকাস করে শোনাবো। সো দেখো, টেসলা গাড়ি জুলাই মাসে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং তারপর থেকে অন্তপক্ষে 500 থেকে 600 অর্ডার সে পেয়েছে এ পর্যন্ত। এখনো ডেলিভারি শুরু হয়নি, ডেলিভারি শুরু হবে। তো কেন ভারতবর্ষে এত লো রেসপন্স, কেন ভারতবর্ষের লোক টেসলাকে পছন্দ করছে না? তার প্রধান এবং একমাত্র কারণ এর কস্ট। অর্থাৎ টেসলা কোম্পানি ভারতবর্ষে কোনো প্ল্যান্ট তৈরি করেনি, টোটাল গাড়িটা বিদেশ থেকে ওরা ইম্পোর্ট করে নিয়ে আসছে। এবং ইম্পোর্ট ডিউটি ভারতবর্ষে 110%। অর্থাৎ যদি ইউরোপিয়ান কান্ট্রিতে টেসলা গাড়ির দাম হয় 30 লক্ষ টাকা, সেটা ইম্পোর্ট ডিউটি দিয়ে ভারতবর্ষে দাম হবে 60 লক্ষর কাছাকাছি। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ভারতবর্ষের লোক ভীষণ কস্ট সেন্সিটিভ। অর্থাৎ একটা গাড়ি নেবে, সেই গাড়িটার দাম ইউরোপে 30 লক্ষ টাকা, সেই গাড়িটা ভারতবর্ষে এসে 60 থেকে 65 লক্ষ টাকা হবে, এটা ভারতীয়রা ঠিক পছন্দ করছে না। ভারত সরকার টেসলাকে একটা অপশন দিয়েছিল যে তারা যদি আমাদের ইন্ডিয়াতে 4150 কোটি টাকা ইনভেস্ট করে এবং এখান থেকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে গাড়ি তৈরি করে, তাহলে তাদের উপরে ইম্পোর্ট ডিউটি লাগবে মাত্র 15%। কিন্তু টেসলা এখনো সেই ফেজে আসেনি যে তারা এখানে 15% ট্যাক্স নেওয়ার জন্য 4150 কোটি টাকা নিবেশ করবে। এটা একটা কারণ গেল, যেহেতু প্রচুর ইম্পোর্ট ডিউটি, এটার জন্য খুব লো রেসপন্স পাচ্ছে। আর একটা কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে ইভি পেনিট্রেশন। অর্থাৎ আমরা আমাদের চারিপাশে যে সমস্ত গাড়ি দেখতে পাই, ডিজেল, পেট্রোল, ইভি গাড়ি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল মাত্র 4%। এটাও একটা বড় সমস্যা। মানুষের ব্যাটারি গাড়ির প্রতি খুব একটা বেশি ন্যাক নেই বললে চলে, কারণ তারা এখনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। বিভিন্ন যে চার্জিং স্টেশন, যত আমাদের পেট্রোল পাম্প রয়েছে সেই পরিমাণ চার্জিং স্টেশনটা তৈরি হয়নি এবং ইভি গাড়ির দাম বেশি হয়। সেই জন্য ভারতবর্ষের লোক বেশি প্রিফার করে পেট্রোল গাড়ি এবং ডিজেল কার। তারপরে আমাদের টেসলার যে গাড়ি কিনবে লোকে, তার সার্ভিস সেন্টার সারা ভারতবর্ষ জুড়ে খুবই কম এবং সুপার চার্জিং অফারটাও সেখানে নেই, যার জন্যে ভারতবর্ষের মানুষ টেসলা গাড়িটাকে পছন্দ করছে না। এবং সেই সমতুল্যে আমাদের যে এখানকার লোকাল যে ব্র্যান্ড টাটা, মহিন্দ্রা, এদের ইভি গাড়িগুলো কিন্তু কস্ট সেভিং এবং ভালোই চলছে। তো এই ব্যাকলগ থেকে টেসলাকে উঠতে গেলে অবশ্যই টেসলাকে এখানে ইনভেস্ট করতে হবে এবং এখানে যদি কারখানা তৈরি করে টেসলা কোম্পানি গাড়ি তৈরি করে, তো গাড়ির দাম অবশ্যই 30 থেকে 35 লাখের মধ্যে চলে আসবে, যেটা ভারতীয়দের পক্ষে সুবিধা হবে। এবং আরেকটা করতে পারে যে এখানকার কোলাবোরেশন, অর্থাৎ এখানকার যে সমস্ত কোম্পানিগুলো আছে, লোকাল কোম্পানি, তাদের সঙ্গে যে সমস্ত ইকুইপমেন্টসগুলো আছে, যে অ্যান্সিলারি যে সমস্ত অটো পার্টস লাগে, সেগুলো যদি এখানে প্রোডাকশন করে,
তাহলেও বোধহয় টেসলার দামটা অনেকটা কমবে এবং ইন্ডিয়ান মার্কেটে তার গ্রহণযোগ্যতা বাড়বে এবং ভারতীয়রা অবশ্যই টেসলা গাড়ি কিনবে। সুতরাং আপনারা যদি মনে করেন যে কি কি কারণের জন্য টেসলা গাড়ি ভারতে কম বিক্রি হচ্ছে, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, নমস্কার।